ব্যাগে আছে। আচ্ছা রমনা পার্কে বসে গাছের ছায়ায় মনটা হলো হয় বিনিময়। মৌচাক মার্কেটে হলো দেখা, নিউ মার্কেটে হলো পরিচয়। 90 দশকের গান এগুলো। নব্বই দশকের গান। বিকেলের পরিবেশটা অনেক সুন্দর, সারাদিন কোট করে রিল্যাক্স এসেছি একটু রমনা পার্কে। রমনা পার্কে ঘুরছি, বেড়াচ্ছি, সবুজ নেচার উপভোগ করছি। আর আশেপাশ থেকে কিছু কুকুর না ঘেউ ঘেউ করতেছে, কিছু কুত্তা বিড়াল ঘেউ ঘেউ করতেছে। আচ্ছা যাই হোক, কুকুর বিড়াল তো আর ভিডিওতে দেখাবো না, ভিডিওতে কুকুর বিড়ালদের শো আপ না করাই ভালো। তো ঠিক আছে, আমি এখন রমনা পার্কে আছি। আমাদের সুপ্রিম কোর্টের খুব নিকটেই একটি পার্ক, কিন্তু খুব কম আসা হয়, ব্যস্ততায় আসলে তেমন একটা আসা হয় না। ইনফ্যাক্ট মনে হয় আমি প্রায় 7-8 বছর পরে এসেছি লাস্ট। এখানে একটা এই যে রেস্টুরেন্ট আছে, এখানে আমাদের একটা প্রোগ্রাম হয়েছিল 95 ব্যাচের, ওই প্রোগ্রামটাতে করেছিলাম, ওই প্রোগ্রামটাতে অ্যাটেন্ড করেছিলাম। রমনা নট অ্যাট অল, মাইর দিমু মাইর। আচ্ছা যাই হোক, সবাইকে নেচারটা দেখাই। হ্যাঁ, আমাকে তো দেখাই যায়, অলওয়েজ দেখা যায়। আমি রমনা পার্কে বসে আছি, এই যে হ্যাঁ, খুব ভালো একটা পরিবেশ, বিকেলবেলা অত্যন্ত মনোরম একটা পরিবেশে আছি। আসলে লাইভে এসে অনেক সুন্দর প্রকৃতির দৃশ্য, ইয়াস অনেক সুন্দর। আসলে কাজের ফাঁকে এরকম একটু মাঝে মাঝে নিজেকে খুঁজে বের করতে হয়। ভাইরে ভাই, আমি তো কথা বলতে পারছি না। তো এসির বাতাস আর হচ্ছে সারাক্ষণই মানি মেকিং মেশিন না হয়ে মাঝে মধ্যে এরকম একটু ন্যাচারে ঘুরে বেড়াতে হয়, তাতে শরীর মন দুটোই ভালো হবে। লাইক কর, কমেন্টস কর, শেয়ার করে দে। আচ্ছা যাই হোক, দেখেন অনেক সুন্দর পরিবেশটা, অনেক সুন্দর। আসলে লাইফ খুব ছোট, একটা সময় আসতে পারতাম না, একটা সময় আব্বুর সাথে আসতাম। আমি যখন অনেক ছোট ছিলাম, আমার আব্বু যখন মর্নিং ওয়াকে বের হতো, আমাকে সাথে করে বের হতো, আব্বু আর আমি হাঁটতাম। সেই দিনগুলো খুব মিস করছি। এখন আর আব্বুর সাথে হাঁটা হয় না। তো সকালে এরকম আব্বুর সাথে হেঁটে বাসায় যেতাম, আম্মু ডিম পরাটা 1 গ্লাস দুধ করে রেখে দিতেন, আব্বু আর আমি খেতাম। তো সেই দিনগুলো খুব মিস করছি এখন। এই রমনা পার্ক, সেই রমনা পার্ক যেটা আমার শৈশবে আমি সেভারাল টাইম এসেছি, কিন্তু বড় হওয়ার পর আর আসা হয়নি এভাবে। আজকে যেভাবে আসলাম, ভালো লাগতেছে, আজকে অনেক ভালো লাগতেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারছি না।
নেটওয়ার্ক শোনা যাচ্ছে? কথা কি শোনা যাচ্ছে? হ্যালো অ্যাডভোকেট আজাদ ভাই, হ্যাঁ অ্যাডভোকেট AK আজাদ ভাই আমার সাথে আছেন। হ্যালো, কেমন আছেন? ভালো লাগছে। হ্যাঁ আজাদ ভাই, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আপনার সাথে অনেক দিন দেখা হয় না। ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা। রমনা পার্কে এসেছি আজাদ ভাই, একটু হাঁটাহাঁটি করতে এসেছি, ঘুরতে এসেছি, ভালো লাগছে। বেশ কিছুক্ষণ আগে ওখানে ছিলাম। কে এটা? চিনি না। আচ্ছা ভালো, তাহলে যদি এখনো থেকে থাকেন দেখা করেন আমার সাথে, আমি আছি। আচ্ছা ঠিক আছে, দেখা করেন। হ্যাঁ আশেপাশে যদি থাকেন চলে আসেন, একসাথে কফি খাবো। আর কে কে আছেন রমনা পার্কে বলেন তো? আমার 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 ফলোয়ার হিসেবে আছেন, আমার ফলোয়ার ফ্রেন্ডস কে কে আছেন রমনা পার্কে? চলে আসতে পারেন। গাছের পাতা ঝরে ঝরে মাথার উপর পড়ছে, মানে একটা দর্শনীয়, মানে একটা ভালো একটা মোমেন্ট। হলুদ হলুদ মানে পাকা পাতাগুলো, এই যে এই যে এই পাতাগুলো আমার মাথার উপর ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ পাপন সরকার, আপনি আশেপাশে থাকলে চলে আসেন, কফি খাবো একসাথে, ঠিক আছে? আই এম ইনভাইটিং ইউ। তো এরকম প্রায়ই আসবেন। নিজেকে সবসময় কাজের মধ্যে মুখ গুজে বসে থাকলে লাইফ উইল বি হেল। জীবন চলমান, লাইফকে চলমান রাখতে হবে। সো আমরা হাঁটি, হাঁটি আর ভিডিও করি। আচ্ছা বেশিক্ষণ থাকবো না, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে অবশ্য। ওই যে ওই আপুরাও এসেছে ঘুরতে, সাজুগুজু করে, অনেক সুন্দর করে এসেছে। আমি তো সাজুগুজু করে আসিনি, আমি কোর্ট করেছি সারাদিন, সারাদিন কোর্ট করে ওইভাবেই চলে আসছি। ঘরমাক্ত, এই যে ঘাম, আমার পুরা শরীর ঘেমে আছে। সারাদিন পরিশ্রম করে আবার চলে আসছি পার্কে, একটু হাঁটবো তাই। আর এখানে দেখি অনেক অনেক সুন্দর করে সাজুগুজু করে বেড়াতে চলে আসছে। হিংসা লাগে আমার এগুলো দেখলে। আমার তো মন চায় এভাবে ঘুরতে, কিন্তু সময় পাই না। যে কে কে দেখছেন শেয়ার করে দেন। অনেক সুন্দর না? মানে সবুজ ঘাসের গালিচা মনে হচ্ছে, মনে হচ্ছে যে কার্পেটিং করা, সবুজ ঘাস দিয়ে কার্পেট করা মনে হচ্ছে। আসলে আমাদের বাংলাদেশটা অনেক সুন্দর, আমরা আসলে এটাকে ফিল করি না। মানে আমরা যখন দেশের বাইরে যাই অনেক টাকা খরচ করে, তখন ওই জিনিসগুলো আমরা ফিল করি এবং ঘুরে দেখি, ওখানে এক্সপ্যান্ড করি, তাই আমাদের কাছে অনেক সুন্দর লাগে। কিন্তু ওই দেখেন ওখানে ভিডিও হচ্ছে, এই যে দেখেন ছবি তুলছে, ভিডিও হচ্ছে, অনেক সুন্দর তাই না? হ্যাঁ লাল শাড়ি পরে অনেক সুন্দর করে তারা আসছে, একা একা মনে হচ্ছে। হ্যাঁ আপনি যদি আশেপাশে থাকেন চলে আসেন। মানে আমার আশেপাশে রমনা পার্কে আছি আমি এখন, আমার আশেপাশে কেউ থাকলে চলে আসতে পারেন, নো প্রবলেম, একসাথে কফি খাবো। যে আসবে সে কফি ফ্রি পাবে। থ্যাংক ইউ হোসেন SR রুবেল। আছি ম্যাডাম, সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আসলে সুন্দর লাগার কিছু নাই, আমি সারাদিন কোর্ট করেছি, সারাদিন কোর্ট করে জাস্ট কিছুক্ষণ আগে একদম বের হয়ে আসছি কোর্ট থেকে।
এখন এই একটু হাঁটাহাঁটি করছি পার্কে। সো ওই যে আপুরা যেমন এসেছে লাল শাড়ি, লাল চুড়ি, লাল ফিতা, লাল টুকটুকো হয়ে, আমি তো সেভাবে আসতে পারিনি। আমি তো এসেছি কর্মব্যস্ত জীবন থেকে একটুখানি বিরতি নেওয়ার জন্য। তো শেখ হুমায়ুন, I am also with you. Thank you. Thank you. Thank you very much for being with me. আছি ম্যাডাম, সুন্দর লাগছে। থ্যাংক ইউ। আসলে কি আপনারা আমাকে ভালোবাসেন, পছন্দ করেন, এর জন্য আপনাদের কাছে আমাকে ভালো লাগছে। আচ্ছা, এই হচ্ছে বিউটি অফ নেচার। বেশিক্ষণ থাকবো না, খুব শর্ট একটা লাইভে আসছি, কারণ এই মোমেন্টটাকে আপনাদের সাথে শেয়ার করতে না পারলে আমার ভালো লাগছিল না। হ্যাঁ, আসলে পার্কে অনেক দিন আসা হয় না, আমার কাছে মনে হচ্ছে আমি হাবুডুবু খাই, পার্কের ঘাসের মধ্যে হারিয়ে যাই। হ্যাঁ, খুব সুন্দর একটা নেচার, বুক ভরে অক্সিজেন নেওয়ার মতো, নিঃশ্বাস নিব বুক ভরে। দ্যাট ইজ লাইফ, দ্যাট ইজ লাইফ। ঘাসের, সবুজ ঘাসের গালিচায় দাঁড়িয়ে আছি, খুব ক্লান্ত, খুব দিনের শেষ ভাগে এসে গেছি, সারা দিনের কর্মব্যস্ততার একটা টায়ার্ডনেস কাজ করছে, তবুও ভালো লাগছে, আপনাদের সাথে থাকতে পেরে আমার ভালো লাগছে। শান্তা ইসলাম, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জহিরুল ইসলাম, হ্যাঁ ভাই, কেমন আছো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার সাথে কে এটা ভাই? ওই যে আরবিতে নাম লেখা প্রোফাইল খুলছেন, আমি তো বুঝতে পারতেছি না আপনার নাম। হ্যাঁ, পড়তে হবে ভালো করে, আরবি পড়তে পারি আমি, বাট কি হ্যাঁ মানে পড়তে হবে আর কি ভালো করে আপনার নাম। জের জবর ছাড়া তো, আমরা তো জের জবর ছাড়াটা পারি না পড়তে। হ্যাঁ, তো আপনার সাথে কে এটা? কোথায় আমার সাথে কে? আর থাকলেই বা কি, এনি প্রবলেম? আমি গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা থেকে দেখছি। কোনো এক সময় যাব ম্যাম, দেখা হবে, কফির দাওয়াত রইল। হোসেন এসআর রুবেল, হ্যাঁ অবশ্যই, কখনো ঢাকার দিকে আসলে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ দেখা হবে। হ্যাঁ, শান্তা ইসলাম, একা একা কেন? সবসময় তো অনেক ভিড়ের মাঝে থাকি, মাঝে মধ্যে একা একা নিজেকে আবিষ্কার করতে হয়। হ্যাঁ, আপনি যদি নিজেকে আবিষ্কার করতে চান তাহলে অবশ্যই আপনাকে সামটাইমস একা হতে হবে। একা না হলে আপনি নিজেকে আবিষ্কার করতে পারবেন না। দেখেন এই গাছটা, আমি কোথায় চলে যাচ্ছি জানি না। হ্যাঁ, এই যে গাছটা দেখেন, খুব সুন্দর একটা পরিবেশ, তাই না? রোদ নাই, বিকেল একটা মোমেন্ট, অনেক ভালো লাগছে আমার। আমি জানি না আপনাদের কেমন লাগছে, আমার কাছে খুবই ভালো লাগছে। সারাদিন ব্যস্ততা শেষে এরকম একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে নিয়ে আসতে পেরে আমার কাছে খুবই ভালো লাগছে। তো এই একা, শান্তা ইসলাম যে কোশ্চেনটা করেছেন যে একা একা কেন, বিষয়টা হচ্ছে আপনি পৃথিবীতে এসেছেন একা, চলে যাবেনও কিন্তু একা। এই যে মাঝখানে যে এত বন্ধু বান্ধব, এত ক্রাউডিনেস, হ্যাঁ, কিছুই কিন্তু আপনাকে
স্টপ করতে পারবে না, এই মাঝখানের পথটা শুধু পারবে। যাওয়ার সময়ও কেউ আপনার সাথে হবে না। তো মাঝে মাঝে একা থাকবেন, একা থাকলে নিজেকে আবিষ্কার করতে পারবেন। নিজেকে আবিষ্কার করা খুব দরকার, খুবই দরকার, সমাজের জন্য দরকার, নিজের মানসিকতা ভালো রাখার জন্য দরকার। আমি রংপুর শহর থেকে এমডি সফি, থ্যাংক ইউ ভেরি মাচ। রংপুর আমি গিয়েছি, রংপুরে আমি গিয়েছিলাম, রংপুর কোর্টেও আমি গিয়েছিলাম। সাথে ভাইয়া থাকলে আরও ভালো লাগতো। ভাইয়া তো সবসময় নিয়ে নিয়ে ঘোরা যাবে না, আর ভাইয়া ছাড়া আপুরা কি সাফিসিয়েন্ট না? সেলফ ডিপেন্ডেন্ট একটা মেয়েকে কেন বলা, ভাইয়াকে দেখলে যদি আপনি বলতেন যে ভাইয়া আপনি একা কেন গেছেন, আপুকে কেন সাথে নিয়ে আসেননি, তাহলে বুঝতাম যে আসলে আপনাদের মেন্টালিটিটা সঠিক জায়গায় হিট করে। কিন্তু আপনাদের প্রবলেমটা হচ্ছে একটা মেয়েকে দেখলে বলেন যে আপনি একা কেন, আপনার ভাইয়া কোথায় সাথে, কিন্তু ভাইয়াকে দেখলে কিন্তু বলেন না। তো এই জিনিসটা বাদ দিতে হবে। হ্যাঁ, এখন মেয়েরা অনেক কিছু পারে, অনেক কিছু না, সব কিছুই পারে মোটামুটি। সো সব জায়গায় ভাইয়াকে সাথে করে নিয়ে যেতে হবে। হ্যাঁ, সাথে করে নিয়ে যেতে হবে এমন কোনো কথা নাই। হোয়াট ইজ হ্যাপেনিং? যুক্ত হয়েছে এখন দেখুন, না দেখা যাচ্ছে না। ইতালি থেকে আপনার সাথে আছি। শান্তা ইসলাম ইতালি থেকে আপনার সাথে, আপনি কি ইতালি থাকেন? আচ্ছা, শান্তা ইসলাম ইতালি থেকে আমার সাথে আছে, ধন্যবাদ শান্তা ইসলাম। আর কত 25টা বছর একা একা, মানে কি আপনি 25 বছর একা না আমি 25 বছর, কোনটা বলতে চাচ্ছেন ভাই? বুঝতে পারলাম না। শান্তা ইসলাম, আপনি শান্ত ইসলাম, আচ্ছা শান্তা হলে মেয়ে আর শান্ত মানে ছেলে। আচ্ছা, শান্ত ইসলাম, আপনি 25 বছর একা একা জীবনযাপন করতেছেন। তাড়াতাড়ি দোকা হয়ে যান, খুব দ্রুতই পার্টনার বেছে নেন। আপনার জন্য আপনার মনের মতো একটা পার্টনার চলে আসুক, দোয়া করছি, অন্তর থেকে দোয়া করছি। 25 বছর একা থাকছেন, 25 বছর তো একা থাকতেই হবে। আপনি সেটেল হয়েছেন কিনা আমি জানি না, সেটেল হয়ে থাকলে করে ফেলেন দ্রুত, লাইফ পার্টনার বেছে নেন, আর একা থাকার দরকার নাই। আবার আসবেন? হ্যাঁ আসবো, যেহেতু আমার কোর্টের কাছেই, মানে এতদিন তো আসলে অনেক কিছুই করা হয়নি, এখন করব। লাইফের একটা মোমেন্ট পর্যন্ত এক একটা সাকসেসের পিছনে দৌড়াতে হয়। সো আমি এতদিন এক ধরনের লাইফ লিড করেছি, এক ধরনের একটা বিষয় ছিল, কিন্তু আমি আমার নিজের লাইফস্টাইলটাকে ধীরে ধীরে পরিবর্তন করছি। মানে আমি একটা স্টেজ থেকে আরেকটা স্টেজে চলে যাচ্ছি, এটা আমি সবাইকে জানিয়েই যাচ্ছি। সবাই বুঝতে পারছে যে আমি ধীরে ধীরে একটা অন্য স্টেজে যাচ্ছি। আমি স্টেজ পরিবর্তন করতে জানি, কারণ একটাই জীবন, এই জীবনেই সব করতে হবে। একটা জীবন, এক জীবনেই সব করতে হবে। একজন ক্যামেরাম্যান দরকার ছিল। ক্যামেরাম্যান দরকার মানে ক্যামেরাম্যান থাকলেই তো আসলে ক্যামেরা তো দেওয়া যায় না, কারণ ভালো ক্যামেরাম্যান পেতে পারে কয়জন? ভালো ক্যামেরাম্যান না পাওয়া গেলে তো আর যাকে তাকে ক্যামেরাম্যান নিয়োগ করা যায় না, বুঝেন না? ও আচ্ছা, এটা তো কামরুজ্জামান শেখ। আজকে না তোমার সাথে আমার দেখা হয়েছিল কোর্টে লিফটে ওঠার সময়। আই এম নট শিওর, কামরুজ্জামান শেখ, হ্যাঁ? এম আই রাইট? কামরুজ্জামান, আমার কি আপনার সাথে আজকে দেখা হয়েছিল? আচ্ছা, তো যাই হোক, থ্যাংক ইউ কামরুজ্জামান। ক্যামেরাম্যান তো দরকার ছিল, কিন্তু ক্যামেরাম্যান তো যাকে তাকে নিয়োগ দেওয়া যায় না রে ভাই। একাও ঘুরতে হয় মাঝে মাঝে। ইয়েস, একাও ঘুরতে হয়,
লোকজন নিয়েও ঘুরতে হয়, সবটাই করতে হবে লাইফে। হ্যাঁ, কোনোটা থেকে আলাদা করা যাবে না, সব কিছুরই দরকার আছে। আসলে আমি হঠাৎ করে লাইভে এসেছি, অনেককেই পেয়েছি, ভালো লাগছে। ডক্টর ফাতেমা রুমা ইজ ওয়াচিং, আমার খুব প্রিয় একটি বোন। ফাতেমা, কেমন আছেন আপনি? দেখছেন, এরকম ঘুরতে বের হবেন, আপনি তো ডাক্তার মানুষ, আপনি সাজেস্ট করবেন যে কিভাবে ভালো থাকতে হবে। কফি খাবো। কামরুজ্জামান শেখ আপু অনেক ভালো মনের মানুষ। কি জানো ভাই, জানি না। আপনারা দোয়া করবেন সবাই, যেন বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারি, কারো উপকার করতে না পারি, কারো যেন এক চুল পরিমাণ ক্ষতি আমার দ্বারা না হয়। আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনাটাই সবসময় করি যে হে আল্লাহ, তুমি আমার দ্বারা কারো কোনো ক্ষতি করাবা না, পারলে উপকার করাবা, আর নয়তো কোনো ক্ষতি করাবা না। তো ঠিক আছে, একটু পর সন্ধ্যা হয়ে যাবে, আর বেশিক্ষণ থাকছি না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার সাথে সংযুক্ত থাকবেন, আমার ভিডিওগুলো, আমার রিলসগুলো সুন্দর সুন্দর কমেন্টস করার চেষ্টা করবেন প্লিজ। মন থেকে সুন্দর একটা কমেন্টস করবেন। মেজাজটা খারাপ হয় না? ঠিক আছে, বাই বাই, টাটা। সব আরও আসতেছে, অনেকেই লাইভে যুক্ত হচ্ছে যে। আচ্ছা ঠিক আছে, আজকে আর থাকতে পারছি না, পার্ক তো বুঝতে পারছেন, বেশিক্ষণ থাকা যাবে না। ইনশাল্লাহ আবার নেক্সট টাইম লাইভে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, টাটা। সবাইকে আসসালামু আলাইকুম।